হ্যালো স্টুডেন্ট, আমি আজকে তোমাদের ক্লাস 8-এর লেসন 9 সামার ফ্রেন্ডস মানে হচ্ছে গ্রীষ্মের বন্ধুরা। এখানে ফ্রেন্ডস বলছে বন্ধুরা, ঠিক আছে। গ্রীষ্মের বন্ধুরা মানে সুখের সময়ের বন্ধুরা, এটার বঙ্গানুবাদ করব এবং এর অন্তর্নিহিত যে অর্থ সেটা বোঝাবো তোমাদের। কার লেখা? মেরি ল্যাম, একজন তিনি মেয়ে লেখিকা বা নারী লেখিকা, এবং তিনি পরিচিত হয়ে আছেন ইংলিশ রাইটিং এবং পোয়েট্রির জন্য, এবং তার ভাইয়ের সাথে উইলিয়াম শেক্সপিয়ারের কিছু গল্পের জন্য, ঠিক আছে। তাহলে চলো আমরা আলোচনা করি কী বলেছে। দ্য সোয়ালো ইজ আ সামার বার্ড। সোয়ালো হচ্ছে গ্রীষ্মের পাখি। হি ইন আওয়ার চিমনিজ when the weather is fine and warm, may then he heard chirping his notes for weeks together. দেখে নাও কী বলছে। সোয়ালো হচ্ছে গ্রীষ্মের পাখি, তাকে আমরা দেখতে পাই কখন? যখন আবহাওয়া ভালো থাকে এবং সুন্দর থাকে। কোথায় দেখতে পাওয়া যায়? ইনওয়ার্ড চিমনিজ, আমাদের চিমনির উপরে। মে দেন হি হিয়ার চার্পিং হিজ ফর উইকস টুগেদার, চার্পিং হিজ নোটস ফর উইকস টুগেদার, এবং তখন তার কিচিরমিচির আওয়াজ, তার যে ডাক আমরা শুনতে পাই চিমনি থেকে, ওকে, সপ্তাহ পর সপ্তাহ ধরে। এখানে সোয়ালো পাখিটা হচ্ছে আমাদের কাছে, সোয়ালো পাখিটা হচ্ছে একটা স্বার্থকারী বন্ধু, হ্যাঁ, স্বার্থন্বেষী বন্ধু, যে সুখের সময় থাকে কিন্তু দুঃখের সময় থাকে না। এখানে সামার হচ্ছে আমাদের জীবনের সুখের সময়, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিধর্মী কবিতা। এটার অন্তর্নিহিত অর্থ আছে এবং আক্ষরিক অর্থ আছে। আক্ষরিক অর্থ হলো গ্রীষ্মের পাখি হচ্ছে সোয়ালো, সে গরমের সময় বা সুন্দর আবহাওয়ার সময় সে আমাদের চিমনিতে থাকে, এবং যখনই শীতকাল আসে এবং তখন তার গান শোনা যায়। এবার দেখো শীতকাল আসে তখন সে পালায়, সেটা পরের লাইনে দেখে নাও। কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে অ্যাওয়ে উইল ফ্লাই এভার গেজ দ্য সোয়ালো। এবং যখন শীতকাল আসে, উইন্ট্রি ডে আসে, তখন কি হয়? আমাদের এই গেস্ট মানে অতিথি, যারা কিছুকাল থাকে এবং আবার চলে যায়, সেই গেস্ট সোয়ালো পাখি যে সে কি হয়? উড়ে পালিয়ে যায়। অ্যান্ড মাচ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে হুইচ মেনি আ গে ইয়াং ফ্রেন্ড উইল ফলো। এবং তার সাথে সাথে সেই সমস্ত সুখের বন্ধুরাও হয়তো আমাদের জীবন থেকে পালিয়ে যাওয়া। অর্থাৎ কী বলতে চাইছেন? যেমন সোয়ালো পাখি একটু খারাপ আবহাওয়া হলে পালিয়ে যায়, সেরকম এমন বন্ধু আছে আমাদের জীবনে যারা কি হয়? সুখের সময় থাকে কিন্তু দুঃখের সময়ে তারা আমাদের কাছ থেকে সরে যায়। ইন ড্রিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো। কিন্তু ড্রিয়ারি মানে হচ্ছে দুঃখের সময়ে, দুঃখী মানে খারাপ, ড্রিয়ারি মানে হচ্ছে খারাপ, মানে ডেজ আছে তার মানে খারাপ সময়ে, অফ স্নো অ্যান্ড ফ্রস্ট যখন তুষার এবং বরফ পড়ে, ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, কিন্তু স্প্যারো বা চড়ুই পাখি মানুষকে আঁকড়ে থাকে। আঁকড়ে থাকে। এখানে স্প্যারোটা হচ্ছে কি পাখি? স্প্যারো পাখিটা হচ্ছে ভালো বন্ধুর প্রতীক, প্রকৃত বন্ধুর প্রতীক হয়ে উঠেছে স্প্যারো পাখিটা। এবং উইন্ট্রি ডে হচ্ছে খারাপ সময়, মানুষের জীবনে খারাপ সময়, ঠিক আছে। এবং কি বলছেন তাহলে? সুখের সময়ে মানে সামারে সোয়ালো পাখি মানে হচ্ছে যে স্বার্থন্বেষী বন্ধু, সে পালিয়ে যায়, কিন্তু দুঃখের সময়ে, উইন্ট্রি ডে সময় কি হয়? আমাদের প্রকৃত বন্ধু স্প্যারো আমাদেরকে আটকে থাকে, আমাদেরকে পরবর্তী জীবনের জন্য প্রেরণা যোগায়। ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ উই আর ক্রসড দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো। বলছে পুরনো বন্ধু যদিও তারা আমাদের কাছে নেই, আমাদের থেকে বিচ্ছিন্ন, ক্রস মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বিচ্ছেদ হয়ে যাওয়া, আমাদের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে। দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, কিন্তু তাদের হৃদয় আমাদের জন্য কখনো সংকীর্ণ হয়নি বা হবে না। আমাদেরও হৃদয় তার জন্য কোনোদিন সংকীর্ণ হবে না। সেই পুরনো বন্ধু বলতে আমরা স্কুল লাইফ থেকে, যখন আমাদের তো স্কুল লাইফ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, আমাদের কলেজ লাইফ প্রায় কমপ্লিট হয়ে গেছে। তা কী হয়েছে যে স্কুল লাইফে যে বন্ধুরা ছিল তাদের সাথে আমাদের আর সেরকম দেখা হয় না, মাঝে মাঝে দেখা হয়, ঠিক আছে। তোমরা এখন বুঝতে পারবে না, তোমরা যখন কলেজ উঠবে তখন বুঝতে পারবে, কেউ আর্টস নিয়ে নেবে, কেউ সায়েন্স নিয়ে নেবে, ঠিক আছে। এবারে তোমাদের সেই পুরনো বন্ধুদের সাথে তোমাদের বিচ্ছিন্ন হয়ে যাবে এবং নতুন বন্ধুর আগমন ঘটবে তোমাদের জীবনে, ঠিক আছে। কিন্তু সেই পুরনো বন্ধুদের সাথে সে কাটানো দিনগুলির কথা তোমাদের মনে পড়বে, এবং তাদের সাথে তোমার যে সম্পর্ক সেটা একটু কমবে না, ঠিক আছে। সেইটাই এখানে কবি বোঝাতে চেয়েছেন। তারপরে কি বলছেন?
গিভ মি দ্য বার্ড, গিভ মি দ্য ফ্রেন্ড, আমাকে সেই বন্ধুটাকে দাও, আমাকে সেই পাখিটাকে দাও। মানে সেই পাখিটা বলতে এখানে স্প্যারোর কথা বলা হয়েছে, চড়ুই পাখি, যে সে বরফের সময়, তুষারের সময় তার কাছে ছিল, সেই পাখিটার কথা বলেছে। অর্থাৎ কবি বলতে চাইছেন আমাকে সেই বন্ধুটা দাও যে আমার দুঃখের সময় আমার কাছে ছিল। উইল সিং ইন ফ্রস্ট, উইল লাভ ইন সরো, এবং যে তুষারের সময় কী করছিল, আমার পাশে ছিল, গান করছিল, এবং আমাকে দুঃখের সময় ভালোবাসছিল, বা আমাকে দুঃখের সময় যে ভালোবাসবে সেই প্রকৃত বন্ধুকে আমাকে দাও। হোয়াট এভার মিসচান্স টু ডে মে সেন্ট উইল গ্রিট মি উইথ হিজ সাইড টুমোরো। কী বলছে? হোয়াট এভার মিসচান্স টু ডে, মিসচান্স মানে হচ্ছে খারাপ, যা কিছু খারাপ আসুক না কেন আজকে, সে আমাকে আমার পাশে থাকবে, এই এবং কালকের জন্য আমাকে কী করবে, অভ্যর্থনা জানাবে। সেই পাখিটাকে আমাকে দাও, সেই প্রকৃত বন্ধুটাকে আমাকে দাও। এটা হচ্ছে 4 লাইনের কবিতা, 4 4 16, ঠিক আছে। এই 4 লাইনের কবিতা কে বলা হয় কোয়াটেন্স, ঠিক আছে, কোয়াটেন্স। এই কবিতার সারাংশ তোমাদের কেমন লাগলো, এবং যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও। বাই বাই, টাটা, সি ইউ এগেন, বাই বাই।